ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে জারুল ফুল পেইন্টিং। তো এখানে জারুল ফুল আঁকার জন্য আমি একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। আর সুতি ভয়েল কাপড়ের উপরে রঙের ঘনত্বটা কীরকম হবে সেই ঘনত্বটাও কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি কাপড়ের উপরে ফ্রি হ্যান্ডে জারুল ফুলের ড্রয়িংটা করে নিচ্ছি। আর আপনাদের কিন্তু ফুলগুলো ড্রয়িং সমেত দেখানো হচ্ছে যাতে আপনারা ফুলগুলো ড্রয়িংও করতে পারেন। আর এভাবে করে হচ্ছে আগে ড্রয়িং করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে ফুলগুলোর পাপড়িগুলো দেওয়া হয়েছে। আমরা হয়তোবা সবাই জারুল ফুল দেখেছি। জারুল ফুলের কালারটা হচ্ছে পার্পেল কালার, আর পার্পেল কালারের উপর হচ্ছে কিছুটা সাদার মিশ্রণও আছে। এজন্য হচ্ছে আমি এখানে পার্পেল কালারের সাথে সাদা কালারটা মিশিয়ে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি, মানে দুইটা কালার কম্বিনেশন রাখতেছি। এখানে ফুলগুলো একদমই হচ্ছে ন্যাচারালভাবে করার চেষ্টা করতেছি। আর এখানে জারুল ফুলটা পেন্টিং করার জন্য আমি 11 নম্বর তুলিটা দিয়ে কাজ করতেছি। এখানে প্রত্যেকটা পাপড়িতেই আমি কিন্তু পার্পেল কালারটা দিয়ে একটুখানি জায়গা ফাঁকা রেখে সেখানে হচ্ছে তুলিতে সামান্য পরিমাণে সাদা কালারটা নিয়ে তারপর হচ্ছে পার্পেল কালারটার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে কিন্তু পার্পেল কালার এবং সাদা দুইটা কিন্তু আলাদা আলাদা কালার বোঝা যাচ্ছে না। আপনাদের কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে। এই যে এক একটা পাপড়ি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে সাদা অংশটা কিন্তু আলাদা বোঝা যাচ্ছে না, যে এখানে পাপড়ির মাঝে দুইটা কালার করা হয়েছে। এটা কিন্তু মানে ওইভাবে ভেসে থাকে নাই। আমি কিন্তু সুন্দরভাবে হচ্ছে পার্পল কালারটার সাথে সাদা কালারটা একদমই মিক্স করে দিয়েছি যাতে একদমই ফুলগুলো দেখতে ন্যাচারাল লাগে আর সুন্দর লাগে। তো এখানে কিন্তু প্রত্যেকটা পাপড়ি আমি সেমভাবে করার চেষ্টা করতেছি। আর আমাদের পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ডিটেলসের কাজ থাকে। তো ডিটেলসের কাজগুলো করলে কিন্তু এমনিতেও হচ্ছে পেন্টিংগুলো একদমই ন্যাচারাল লাগে। সবগুলো ফুলই কিন্তু সেমভাবে করে নিচ্ছি। এখানে 3টা ফুল আমি অ্যাড করেছি। 3টা ফুলের সাথে হচ্ছে একটা ফুল নিচের দিকে ঝুলে আছে। এই পাশটার হচ্ছে 3টা পাপড়ি বোঝা যাচ্ছে, এরকম করে একটা ফুল এঁকেছি। এখানে 3টা পাপড়ি পাশাপাশি হচ্ছে অ্যাডজাস্ট করে এটা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় আছে এটা বোঝাতে চেয়ে হচ্ছে এরকমভাবে আর্টটা করেছি। এখানে সম্পূর্ণ পাপড়িযুক্ত যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা পাপড়ি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এর কারণ হচ্ছে এখানে কিন্তু আমি পাপড়িতে 2টা শেড দিয়েছি, পার্পেল এবং সাদা। এক একটা পাপড়িতে পার্পেল কালারও আছে, সাদা কালারও আছে। এইভাবে করে ফিনিশিং দিয়ে করেছি। তো পাপড়ি যেই পাশটাতে হচ্ছে পার্পেল কালার দেওয়া ওই পাশ থেকে আরেকটা পাপড়ি শুরু করেছি আমি সাদা কালারটা দিয়ে। হ্যাঁ, পার্পেল কালারের পাশে সাদা কালার, তার এই পাশে হচ্ছে আবার পার্পেল কালারটা দিয়েছি। এইভাবে করে করে কিন্তু মানে সবগুলো পাপড়ি আমি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছি। এখানে পার্পেল কালারের পাশে হচ্ছে পার্পেল কালারটা দিইনি, পার্পেল কালারের পাশে সাদা শেডটা দিয়েছি। এতে করে কিন্তু সবগুলো পাপড়ি আলাদা আলাদা বোঝা যাচ্ছে। অ্যাডজাস্ট করা হলেও কিন্তু প্রত্যেকটা পাপড়ি আলাদাভাবে বোঝা যাচ্ছে। তো এখানে ফুলগুলো আর্ট করা কমপ্লিট হলে এখানে আমি একটু ডিটেইলিংয়ের কাজ করে নিচ্ছি পাপড়িতে। এখানে জারুল ফুলে দেখবেন যে পাপড়িতে কিন্তু সাদা সাদা মানে শিরা উপশিরার মতো থাকে অনেক। তো সেইভাবে আমি হচ্ছে এখানে সাদা কালারটা দিয়ে আমি ওই সেম ব্রাশটা মানে 11 নম্বর ব্রাশটা দিয়েই হচ্ছে একদমই আলতো হাতে চিকন লাইনার করে মানে এইভাবে করে হচ্ছে শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। 11 নম্বর ব্রাশটা কিন্তু মোটামুটি মোটা। তো ওইটা দিয়ে হচ্ছে আমি যে উপরে চিকন যে মাথাটা থাকে ওই মাথাটাতে হচ্ছে হালকা একটু সাদা কালারটা নিয়ে একদমই আলতো হাতে, মানে কাপড়ের উপর খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তুলিটাকে আলতো হাতে ধরে তারপর হচ্ছে এভাবে করে চিকন চিকন করে শিরা উপশিরাগুলো দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে কিছুটা পাতা অ্যাড করে দিচ্ছি। পাতার জন্য আমি একটা স্কোয়ার শেপের ব্রাশ নিয়েছি। ব্রাশটার সাইজ হচ্ছে 8 নাম্বার। ফুলের সাথে পাতা অ্যাড না করলে ডিজাইনগুলো অসম্পূর্ণ থেকে যায়, এজন্য আমি কিছুটা পাতাও এখানে অ্যাড করে দিয়েছি। আর পাতার এখানে আমি 3টা শেড ইউজ করেছি। একটা হচ্ছে সবুজ কালার, গাঢ় সবুজ কালার, গাঢ় সবুজের সাথে হচ্ছে ব্রাউন কালার দিয়েছি। আর ব্রাউনের সাথে হচ্ছে একটু হলুদের কম্বিনেশন না রাখলে ভালো লাগে না, এই জন্য হচ্ছে 3টা শেডই এখানে পাতার জন্য ইউজ করেছি। পাতাগুলোর কাজ কমপ্লিট হলে এরপরে হচ্ছে কলিগুলোর কাজ করে নিচ্ছি। এখানে কলিতেও আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পাতাতে আমার শিরা উপশিরার কাজটা বাকি আছে। তো এই পাতাগুলোর উপরে শিরা উপশিরাগুলো দেওয়ার জন্য আমি হচ্ছে পাতার থেকে একটু লাইট কালারটা দিয়ে শিরা উপশিরা দিব। মানে পাতা হচ্ছে এখানে যে সবুজ কালারটা আছে তো ওই সবুজের সাথে আমি একটু হলুদ কালারটা মিক্স করে পাতার কালার থেকে লাইট কালারটা রেখেছি, ওইটা দিয়ে হচ্ছে শিরা উপশিরাগুলো দিয়ে দিয়েছি।
এরপর হচ্ছে ফুলের যে মেন কাজ ওটা করতেছি। এটা হচ্ছে হলুদ কালারটা দিয়ে 11 নম্বর ব্রাশটা দিয়ে। 11 নম্বর ব্রাশটা কিন্তু মাথার দিকে সূচালো। আমি যে এই ব্রাশটা দিয়ে ফুলগুলো অ্যাড করেছি ওই ব্রাশটা দিয়েই হচ্ছে মাছের এখানে হলুদ অংশের কাজটা করে নিচ্ছি। এরপরে পাতাগুলোকে আরও ন্যাচারাল করার জন্য, যেহেতু এটার শিরা উপশিরা পাতার থেকে একটু লাইট কালার দিয়ে দিয়েছি, এজন্য এই শিরা উপশিরাগুলোকে হাইলাইট করার জন্য এখানে হচ্ছে হলুদ কালারটা দিয়ে একটা করে হচ্ছে লাইনার করে দিয়েছি। দেখতে কিন্তু পাতাগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে ফুলের মাঝের হলুদ অংশের উপরে সাদা কালারটা দিয়ে ডট ডট করে দিয়েছি। এই তো আমার জারুল ফুলের ফাইনাল লুক। আপনাদের কাছে আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।